তো সকাল সকাল আজ এই ঘুম থেকে বন্ধুরা উঠে পড়েছি। আর এখন কিন্তু অনেকটাই সকাল, অনেকটা সকাল বলতে কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে সকাল 7টা। আর অনেকেই হয়তো ভাববে বাবা 7টায় উঠে বলছে অনেক সকাল। আসলে কি বলতো বন্ধুরা, 7টা মানে অনেকটা সকাল বলছি, কারণ আমরা তো আর 8টা 8:30টার আগে তো আমি উঠিই না। কারণ আগে আগে যখন ছেলের মর্নিংয়ে স্কুল ছিল, তখন কিন্তু 5:30 কি 6:45টার মধ্যেই উঠে পড়তাম। তো তখন কিন্তু প্রতিদিনই তোমার সকালেই উঠতে হতো। তো এখন তো তোমার ডেতে স্কুল হয়ে গেছে, যার জন্য এখন কিন্তু মোটামুটি উঠতে তোমার ওই 8টা 8:30টার মধ্যে কিন্তু উঠে পড়ি। তাই বললাম তোমাদের 7টা মানে আমার কাছে অনেক সকাল। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু সবাই ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে তোমাদের তো বলেই দিলাম সকাল 7টা। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আর সকালে উঠেই তো দেখো, আজকে ভাবলাম আমার এই ছোট্ট কিচেন ঘরটা একটুখানি, রান্নার জায়গাটা একটু পরিষ্কার করতে হবে। কারণ অনেক দিন হলো বন্ধুরা, সেরকমভাবে জানো তো কিচেনটা মানে পরিষ্কার করতেই পারছি না। আর এদিকে কন্টেনারগুলিও দেখলাম আর হাত দেওয়া যাচ্ছে না, মানে একটু তেল চিটচিটে হয়ে গেছে। তা রোজই ভাবছি করব 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 করে আর সময় আর হয়ে উঠছে না। তো আজকে ভাবলাম না, আজকে তো অনেকটাই সকালে উঠেছি, তো আজকে করেই নিই। এদিকে ছেলেকে কিন্তু ওই সকালেই কিন্তু ডেকে এসছি। আর ওকে ডাকা মানে তো জানোই, মানে ওকে আমি ধরো উঠেছি ধরো ওই 6:45 এরকম সময়, ওকে কিন্তু ডেকে দিয়েই কিন্তু আমি এদিকের কাজগুলি করছি। তো ও কিন্তু এখনও ওঠেনি, ওর উঠতে উঠতে তোমার 7:30 বেজে যাবে। আর ওকে তো জানোই, একবার তোমার ডেকে আসলে ওই হেলতে দুলতে তোমার আধ ঘন্টা দেরি করবেই। তো যার জন্য আমি ওঠার সময় ওকে ডেকে দিয়ে এসছি। আর এদিকে দেখো আমার গ্যাসের সামনে যে র্যাকটা ছিল, র্যাকটা কিন্তু ভালো করে একটু স্কচব্রাইট সাবান দিয়ে ধুয়ে নিলাম। আর কন্টেনারগুলোও একটু সাবান দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ গ্যাসের সামনে, গ্যাসের যে সমস্ত রান্নাবান্না হয় সব তেল কিন্তু এইগুলির মধ্যে পুরো ভর্তি হয়ে যায়। তো কদিন বাদে বাদেই পরিষ্কার করতে হয়। তো অনেক দিন কিন্তু করিনি বলে বেশ ভালো নোংরা হয়েছিল, মানে তেল ভর্তি হয়ে গেছিলো। তো সেগুলিকে কিন্তু দেখো ভালো করে একটুখানি ধুয়ে টুয়ে এদিকে শুকনো কাপড়টাকে দিয়ে দেখো ভালো করে এদিকে মুছে নিচ্ছি। তো সকালের দিকটা যা যা এর কাজ থাকবে এখন সেগুলিই করে নেব। আর কিচেনের তোমার সামনে যে দেখছো দেওয়ালগুলি, এগুলোও কিন্তু একটু তেল তেল হয়েছিল, তা সেগুলিও ভাবলাম একটু স্কচব্রাইট দিয়ে ভালো করে একটু ঘষে নিই। আর এগুলো যদি একটু স্কচব্রাইট দিয়ে তোমার ভালো করে তোমার ঘষে নেওয়া যায় না, তাহলে একদম পুরো চকচকে হয়ে যায়, দেখলে মনে হয় যেন পুরো নতুন একদম রান্নাঘর। তো দেখো ওইটাই, সামনের দিকগুলি যত পরিষ্কার করে রাখবো ততই কিন্তু দেখতেও সুন্দর লাগবে। তো একবারে তোমার করেই নিলাম। আর যাই হোক, পুজোর আগেও আর একবার পরিষ্কার করব, তো এখন ভাবলাম একটুখানি করে নিই। তা সেই হিসাবেই করে নিলাম। আর অনেকটাই নোংরা হয়েছে কন্টেনারগুলো, ওর জন্য ভালো করে একটু সাবান দিয়ে ধুয়ে ঠুয়ে নিলাম। তো দেখো এবার র্যাকটা বসিয়ে দিলাম, র্যাকটা বসিয়ে দিয়ে এবার সমস্ত আমার যে জিনিসগুলি মশলাদানিগুলি সেগুলি কিন্তু আবার দেখো একটু ঠিক ঠিক করে জায়গা মতন গুছিয়ে রেখে দেবো। আর ওপরের দিকটা একটু ছোট ছোট কাপগুলিও রেখে দিই, কারণ তোমার কাপগুলি আগে আগে নিচের দিকে রাখতাম, তো এখন কিন্তু ওপরের দিকে র্যাকটা রাখাতে ওপরের দিকে রাখি। আর আমার তো কিচেনের জায়গাটা তোমাদের আগেই বলেছি খুব একটা বড় না, ছোট। তো দেখো এবার সব কিছুই গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। আর ছেলের আজকে কিন্তু এসএসটি পরীক্ষা, ও যাবে তোমার 12:30টায় পরীক্ষা রয়েছে। তো ও এখান থেকে মোটামুটি 12টার মধ্যে বেরিয়ে যাবে। আর আজকে জানো তো আন্টিকে বললাম যে তোমার সকালের দিকটা আসার কথা ছিল, তা আসতে বারণ করে দিলাম। কারণ বারণ করেছি একটাই কারণে, সকালের দিকটা ওর যেদিন যেদিন তোমার পরীক্ষাটা থাকে না, সেদিন যদি ওকে আমি পড়াই না, তাহলে ও দেখি বেশ ভালো পড়ে। কিন্তু আন্টির কাছে পড়তে বসলে একটু দুষ্টামি করে, মানে পরীক্ষার দিনগুলিতে। তাই ভাবলাম যে থাক, আজকে সকালটা আমিই পড়িয়ে নেব। তো এতক্ষণে ছেলে পরীক্ষা দিতে বেরিয়ে গেছে। আর আমি কিন্তু দেখো এবার ঘরের কাজ করতে শুরু করে দিলাম। বেডটা আগে ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে জায়গা মতন বালিশগুলিও রেখে দিলাম। আর ঘরে যে সমস্ত কাজ আছে সমস্ত কাজও কিন্তু করে নিয়েছি।
আর এখন করব একটু পনিরটা কাল রাতে কিনে নিয়ে এসেছিলাম, কয়েকদিন ধরেই ওরা একটু লুচি খাবে খাবে করছিল। তো যাই হোক, আজকে ভাবলাম বিকেলের পরে একটু করে দেবো, তাই আগেই একটু পনিরটা করে নিচ্ছি, করে কিন্তু পনিরটা সরিয়ে রেখে দেবো, কারণ বিকেলের দিকটা বন্ধুরা একদম তোমার আর ইচ্ছা করে না যে একবারে পনির করব, আবার ওদিকে লুচি পরোটা, আর শুধু এগুলি করলে তো হয় না, এদিকে দেখো ছেলেটাকেও তো পড়াতে বসাতে হয়, তাই না? আর ও তো জানো যে পড়াতে বসলেই কিন্তু ধরো এই কাজগুলি যদি আমি করি না, তাহলে কিন্তু ও বসে থাকবে, পড়বে না। আর যাই হোক, এখন তো পরীক্ষা, এখন ওর পাশে একটু বসতেই হবে। তো যার জন্য আগে ভাগে তোমার পনিরটা রান্না করে রেখে দিলাম, যে বিকেলের দিকটা একটু গরম গরম লুচি করে ওদেরকে দিয়ে দেবো। তা পনিরটা দেখো করে নিলাম, একটু সামান্য তেজপাতা, একটু তোমার জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, টমেটো একটু দিয়ে আদা বাটা দিয়েই কিন্তু টক দইটা দিয়ে করে নিলাম, একদম সিম্পলভাবে পনির, কোনো তোমার এক্সট্রা কিচ্ছু কিন্তু দিইনি। আর তোমাদের দাদাভাই আজকে আবার বলল যাবে না বাজারে, ফুলকপি নিয়ে এসেছিলো, তো ফুলকপি আলু দিয়েই, আগের দিনের ফুলকপি, তো সেটা দিয়েই বলল ডিমের ঝোল করো। তো ডিমটা সিদ্ধ করতে গিয়ে দেখলাম একটা ডিম আবার নষ্ট বেরিয়েছে, তো সেটা ফেলে দিয়ে আবার তোমার ফ্রিজ থেকে একটা ডিম বার করে রাখলাম, ভাবলাম এটা অমলেট করে ঝোলে দিয়ে দেবো, কারণ ডিমগুলি আগে থেকে সিদ্ধ হয়ে ভাজা হয়ে গেছিলো। তো এদিকে তোমার দেখো একটু বটবটি বাটবো, তা বটবটিটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম, আর তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে এবার ডিমের ঝোলটা বসিয়ে দেব। আলু আর ফুলকপি দিয়ে কষিয়ে নেব একটুখানি, তোমার পেঁয়াজ আদা রসুন কিন্তু আগেই পেস্ট করে রেখেছিলাম, আর অর্ধেক টমেটো, তো এগুলি দিয়েই ভালো করে তোমার কষিয়ে ডিমের ঝোলটা রান্না করব। আর এতক্ষণে যেসব বন্ধুরা দেখছো আমার ব্লগটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে, তো তারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা করে লাইক দিও যারা যারা দেখছো। তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয়, যাতে আমি আগামী দিনে আরও সুন্দর সুন্দর ব্লগ আনতে পারি। তো প্লিজ বন্ধুরা তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আর যারা সাপোর্ট করছো আর আমাকে এত ভালোবাসা দিচ্ছ, তো ভালো ভালো কমেন্টস করছো, তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর আর একটা কথা বলার ছিল, যারা অনেকে আছো আমাকে বলছো যে আপনার চ্যানেলে আমি সাবস্ক্রাইব করেছি, আমাকে করুন। তো বন্ধুরা তোমাদের কিন্তু একটাই কথা বলবো, তোমরা কারা আমাকে সাবস্ক্রাইব করছো আর কারা করছো না, আমি কিন্তু সমস্তটাই দেখতে পারছি। তো প্লিজ তোমরা এসব বলো না, আমি ঠিক সময় মতনই তোমাদের চ্যানেলে ঠিক চলে যাব, গিয়ে আমি কিন্তু ঠিক সঠিক সময়ে যেটা করার সেটা করব। তো যাই হোক দেখো বটবটিটা সিদ্ধ হয়ে গেল, এদিকে কিন্তু এবার এটা একটু বেটে নেব, একটু দিয়েছি এর মধ্যে রসুন আর হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা আর একটু নুন মিষ্টি দিয়েই কিন্তু এবার এটা পেস্ট করে নেব। আর একটু চিংড়ি মাছ ভেজে নিয়েছিলাম, চিংড়ি মাছটা দিয়ে করছি দেখো একটু তোমার চিচিঙ্গা ছেচকি। তো শাশুড়ি বললো অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল, আর দেখলাম চিচিঙ্গাগুলি নষ্ট হয়ে যাচ্ছিলো, তো ভেজে ফেললাম, দেখো কি সুন্দর হয়েছে। এদিকে আমার রান্নাবান্না পুরো কমপ্লিট, ডিমের ঝোল দেখো দুটোতে করেছি, একটা হচ্ছে তোমার এই এবেলার জন্যে মানে দুপুরবেলাটা, আর দেখো বটবটি বাটাটাও পুরো রেডি। আর হচ্ছে এটা এই ডিমের ঝোলের যে বড় বাটিটা এটা দেখছো, এটা রাত্রের জন্যে দুভাগে তুলে রেখে দিয়েছি। আর এবেলায় হাঁসের ডিমই হয়েছে, হাঁসের ডিম আর পোলট্রির ডিম মিশিয়েই করেছি, তো ওটা ছোটো বাটিতে রেখেছি, এখন দুপুরে সবাই খেয়ে নেবে, আর এটা রাতের জন্যে তুলে রেখেছি। তো চলো এবার দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক, ছেলেদেরও খেতে দিয়ে দেবো। ছোটো ছেলে এখনও আসেনি, ওর 4:30-র মধ্যে স্কুল ছুটি হবে, তো বড় ছেলে আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো, আর ছেলে আসলেই আমি খাবো। আর পনিরটা তো দেখো আলাদা করেই সরিয়ে রেখেছি, পনিরটা কিন্তু এখনও কাউকে দিইনি, ভাবলাম থাক বিকেলে একদম গরম গরম লুচি করেই ওদেরকে দিয়ে দেবো। আর করে নিয়েছিলাম একটু টক ডাল। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু শুয়েছিলাম, তারপর ছেলে আসাতে ছেলেকে একটু খাইয়ে ঠাইয়েই তারপরে দেখো ওদের জন্য একদম গরম গরম লুচি ভেজে নিচ্ছি। লুচিগুলি এখনই দিয়ে দেবো, কালকে হয়তো তোমরা অনেকেই শর্ট ব্লগে দেখেছো লুচিটা করেছিলাম, তো সেটাই শর্ট ব্লগে দিয়ে দিয়েছিলাম। তো চলো এবার ছেলেদের দিয়ে দেবো, গরম গরম লুচি রেডি।
তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। তো আজকের মতো সবাইকে টাটা।